কই শিং এইটা টাকি শোল মানে বিভিন্ন ধরনের হাঁসরা মাছ পাওয়া যায়, তাই না? হ্যাঁ যাক, শুরুতে একটা মাছ পেয়ে গেলাম। বাহ, ভয় লাগে না? দুইটা সাপ, তিনটে সাপ, আয় হাই রে, কি অবস্থা! এটা হচ্ছে কুচ্চা মাছ। আর উপরে দিয়ে বাইরে উঠিয়ে দেবে, তা ধরকে পাই, কুচ করে ধরকে পাই আধা বেড়া। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমি ভালো আছি। আর আমি ঠিক এই মুহূর্তে আছি আমাদের বাড়ির পাশেই একটি জমিতে, আর সেখানে জাল পেতে মাছ ধরা হয়, আর সেটা আজ তোমাদের আমি দেখাবো। আর এখানে কী কী মাছ আছে এই জমিতে, যেহেতু এখন বর্ষার সিজন, এই বর্ষার সিজনে কী কী মাছ পাওয়া যায় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। সো ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো। তো চলো বন্ধুরা। তেলাপিয়া মাছ, তাই না? যাক, শুরুতে একটা মাছ পেয়ে গেলাম। মাছ তো মেলা মাছ বাই করে বড় তো মাছ বাই দিছি তেলাপিয়া কার। আচ্ছা, এই কোলায় কি কি মাছ পাওয়া যায়? কই শিং এইটা টাকি শোল মানে বিভিন্ন ধরনের হাঁসরা মাছ পাওয়া যায়, তাই না? হ্যাঁ মুরগি গেছে তারপর 400 টাকা বেশি। এই দেখলাম বড় মাছ। কাঁকড়া ওঠে না? বড় বড় কাঁকড়া, কাঁকড়া সাপ সব কিছুই বাজে। আচ্ছা, সাপ বাজলে সেইটা কি করা যায়? সাইডে দিই, তাই না? ভয় লাগে না? ভয় তো লাগেই, বড় বড় সাপও বাজে। বাহ, অনেক বড় বড় কাঁকড়া। হ্যাঁ, তো এখন আমরা দেখতে পাচ্ছি এক সাইড থেকে মাছ আর এক সাইডে কীভাবে নেওয়া হচ্ছে।
শেষের হাফারটা বাজছে। শুধু এই জমিতে একজন না, আরও অনেক লোক আছে যারা মাছ ধরে থাকেন। কয়টা সাপ? 2টা। আরে বাবা, ভয় লাগে না? 3টে সাপ। 3টা। এই যে 3টে সাপ, আয় হায় রে, কি অবস্থা! ছেড়ে দেওয়া হবে না? কোনো সমস্যা হবে না? না। তো আমরা এখন দেখবো ওই সাপটিকে যেভাবে ছেড়ে দেওয়া হয়, কীভাবে সাপ তাড়াইতেছে। যা, সাপ আসছে। একটা গেছে। সাপ সহ রাখা হইতেছে। বেটা জাল কি আর আছে নাকি? মানে আর কোনো পদ্ধতি নেই? না, এবার চুরান নাই। এবার রাখা দিদি। মাল তখন বাজছে। কুচ্চে মাছ না? আরো বাজছে একটা। আরে রে, এই পাশে একটা সাপ। এটা হচ্ছে কুচ্চে মাছ। আর এই সাইড পাশে একটা সাপ আছে। আর উপরে দিয়ে বাইরে উঠে দিবে। তা ধরকে ভাই, কুচ করে ধরকে ভাই, আধা আধা ধরিস, আধা ধরিস, বুঝলো দা, কুচ করে হারিস না ওরা। আর মুখ না ওরা উপরে উঠাচ্ছে। কামড় দেয় না সাপে? হাতের কেউই হরে। উড়ি উড়ি বেড়া। যা বলছে পাইলের মোবার যা পাইলেই না, পিছনের আগে বাঁচাইল। বাবা থাক, পাইলেও দেবে, থাক, পাইলেও দেবে, থাক। হাতটা আরো বান্ধা লাগবে। আরো না বানলে দুর্বল হইবে না। থাকা কষিস না, শিখে দিবি। আটা বান্ধে লাগবে। এখন দুর্বল হয়েছে একটু। কীভাবে কুচে মাছ দুর্বল করতে হয় পদ্ধতি। আর ভাইয়া তো বন্ধুরা, এখন দেখাবো মাছ ধরার শেষে জালটাকে যেভাবে পেতে রাখা হয়। তো আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব। এই মাছ কি বাজারে বিক্রি করা হয় না নিজেদের খাওয়ার জন্য? বিক্রি করা হয়, খাওয়া হয় নিজেদের। মাছ বুঝ গিয়া
যেদিন বেশি মাছ পাওয়া হয় ওই দিনই বাজারে বিক্রি করা হয়, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা, এখন আমি দেখাবো মাছ ধরার পরে বাড়িতে নিয়ে যেভাবে বাছাই করা হয়। ওইটা বাইরে খাবো, ওই দেশ কোনান কোবান কোনানে যায় দেশ কেন ওই দেশ বাইরে ও মামা, তুমি কি প্রতিদিন কুচকে পাও? সেইদিন একটা পাইছো কুচকে আছে। মুই ভয় পাইছি। আলো জল পকে কামড় দিলে এই পোকগুলো আর কি জানো, একটু পর দেখবি উড়কে যাইবে, অনেক পরে উঠকে যায় কালা ওগুলো। তো বন্ধুরা, আজ এখানে শেষ করব। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অসীম বিডি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।